আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা করছো সেটা হচ্ছে একটা সচেতনতামূলক ভিডিও আর কি। ভিডিওটা আছে কাল থেকে চেষ্টা করছো বানানোর, কিন্তু ব্যস্ততার কারণে বানাতে পারছো না। বিষয়টা এরকম যে এই সাম্প্রতিক যে বিষয়টা আর কি, হ্যাঁ, ইসরায়েল আর ফিলিস্তিনি নিয়ে যে যুদ্ধটা, মুসলমানদের উপর অত্যাচার, সবই ঠিক আছে। এটা মুখও খারাপ লাগেছে। প্রতিটা মুসলমানেরও শুধু নয়, অন্যান্য ধর্মের ভাইদেরও খারাপ লাগারই কথা। কিন্তু বিষয়টা এখানে যে বাংলাদেশের যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে কাল, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন রংপুর, দিনাজপুর, আরও অন্যান্য জায়গায় পুরা দেশে যেরকম ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি যে কিছু কিছু লোকের দোকানপাট লুট হয়েছে, বাটার শোরুম লুট হয়েছে, ভাঙাভাঙি হয়েছে। এখন মোর ভিডিও আসার মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এই যে শোরুমলা ভাঙিয়েছেন বা শোরুম থেকে জুতা চুরি করছেন, পণ্যলা রাস্তা ফেলে দিচ্ছেন, নষ্ট করছেন, এই পণ্যর যে ইনভেস্টটা ছিল, এই ইনভেস্টটা কার ছিল? ইসরায়েলের ছিল? কখনোই না। এই পণ্যটার ইনভেস্ট ছিল বাংলাদেশেরই, বাংলাদেশি ভাইয়ের বোনের। তাহলে ক্ষতিটা কার করলেন? ইসরায়েলের করছেন? কখনোই না। তাহলে এই ক্ষতিটা হয়েছে কার? আমার বাংলাদেশি ভাই বোনের। তাহলে ওর সংসারটা এখন কেমনে চলবে? এই যে নিচত দেখো, নিচত দেখলে বোঝা পাবেন এই জায়গাগুলোর এই ঘটনাগুলো ঘটেছে। এখন কথা আছে ভাই, আবেগের বশে কোনো কাজ তো করা যাবে না। যাবে কি? আর মানুষ কয়েছে, একজন কইছে যে ওর কান চিলে নিয়ে গেছে। এখন নিজের কান না হাসতে, ওর কান না দেখিয়া সবাই যদি চিলের পিছনে ছুটেন, তাইলে হবে? যে ক্ষতিলা করছেন মানুষের, ওই ক্ষতিলা কি ইসরায়েল আনে দিছে আমাকে? ওই পণ্যগুলা, ওই শোরুমটা বাংলাদেশেরই তো ইয়া। হ্যাঁ, আমরা আন্দোলন করা উচিত এমনভাবে যে আমরা ওই পণ্য, ওই ধরনের জুতা বা ওই ফুড আইটেম আমরা ব্যবহার করব না, খাবো না। তাইলে আমার আন্দোলন ঠিক আছে। তাহলে কী হবে? যে ভাইটা ইনভেস্ট করছে ওই কোম্পানিটা, ওই ভাইটা ফেরত দিবে কোম্পানি ফেরত নিতে বাধ্য। তাহলে ওই ভাইটা টাকাটা থেকে মুক্তি। এখন যে তোমার তো চুরি করলেন, ডাকাতি করলেন দিনে দুপুরে, তাহলে এই ক্ষতিটা কার করলেন? ইসরায়েলের? তো যে কোনো কাজ করার আগে ভাই চিন্তা ভাবনা করে করা উচিত। যদি মোর ভিডিওটা কারো খারাপ লাগে, ক্ষমা দৃষ্টিতে দেখেন, এতটুকুই অনুরোধ।